প্রশ্নটিতে বলেছে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে ধরি বার্ষিক সুদের হার সমান চিহ্ন R%। তাহলে আমরা লিখতে পারি 10,000 ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 12,100, বা 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু কী হবে 12,100/10,000। এখানে দুটো শূন্য কেটে গেল, বা 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু কী হবে, এখানে 121/100 হয়ে গেল, বা আমরা এখানে কি লিখতে পারি 1 প্লাস R/100 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু কী হবে 121কে 11 হবে, 11/10 স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে 11/10 স্কোয়ার। তাহলে উভয় দিক থেকে যদি আমরা স্কোয়ারটাকে সরিয়ে দিই তাহলে এখানে পাবো 1 প্লাস R/100 ইকুয়ালস টু হচ্ছে কি 11/10, বা R/100 ইকুয়ালস টু কী হবে 11/10 বিয়োগ 1, বা R/100 ইকুয়ালস টু কী হবে, এটা লসাগু যদি করি আমরা 11 বিয়োগ 10/11, যেখানে R/100 ইকুয়ালস টু কী হবে 1/11। এখানে এখানে 11 না 10 হবে এটা নিচে, তাহলে 1/10, বা R ইকুয়ালস টু কী হবে 100/10, 10 দিয়ে এটা কাটলে 10 হবে। সুতরাং R ইকুয়ালস টু কত হচ্ছে 10। তার মানে এখানে যে চক্রবৃদ্ধি সুদ তার শতকরা কত 10%। তাহলে আমরা লিখব চক্রবৃদ্ধি সুদের হার 10%।